হয়েছিলাম একাই, কিন্তু মাঝ রাস্তা থেকে ফিরে আসি বাসায়। চাবি থাকায় মেন দরজা খুলে সোজা নিজের রুমে যাই। দরজা খুলে দেখি আমার স্বামী একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে আর বলছে, আই লাভ ইউ বেবি ডল, ইউ আর সো হট। কথাগুলো বলে মেয়েটাকে বেডে শুইয়ে দেয়। ওরা নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে কেউ তাদের নষ্টামি দেখছে তার খেয়াল নেই। মেয়েটার জামা খুলতে নিলেই মেয়েটি মুচকি হাসি দিয়ে বলল, আরে আরে, আমার সামনেই সবকিছু করে ফেলবে নাকি? মেয়েটার স্বামী আর মেয়েটা ভূত দেখার মতো চমকে ওঠে। তুমি তুমি তো ফিরতে সন্ধ্যা হবে বলে গিয়েছিলে। কিন্তু ফিরে এলাম। ভালোই হলো ফিরে এসে, না হলে তোমার এই নষ্টামির কথা জানতাম কি করে। মুখ সামলে কথা বলো, ও আমার গার্লফ্রেন্ড, আমরা খুব শীঘ্রই বিয়ে করব। আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এখন আর তোমাকে আমার ভালো লাগে না, যত সব টিপিক্যাল টাইপ তুমি। মেয়েটা ঘর কাঁপিয়ে হেসে উঠল, বলল, একদম আমার মনের কথা বলেছো। এখন আমারও আর তোমাকে ভালো লাগে না, তাই তো নতুন সম্পর্কে জড়িয়েছি। ভালোই হলো। তো তোমরা তোমাদের কাজ করো, আমি গেলাম। গুনগুন করে গান গাইতে গাইতে মেয়েটি চলে গেল। চলো এবার এদের পরিচয়টা দিয়ে দিই। এতক্ষণ যাদেরকে দেখলে তাদের নাম জংকুক আর তে, আর দ্বিতীয় মেয়েটি লিজা। আপাতত এইটুকুই বললাম, বাকিটা গল্পের মধ্যে একটু একটু করে জানতে পারবে। জংকুক তো পুরাই অবাক, এ কোন তে? ওর তো এখন কান্নায় ভেঙে পড়ার কথা, আমার হাতে পায়ে ধরে বলার কথা, আমাকে তাড়িও না, তোমাদের পায়ের কাছে একটু জায়গা দাও, বড্ড ভালোবাসি তোমাকে, তোমাকে ছাড়া মরেই যাব। অথচ ওহ বেবি, আমাদের রাস্তা ক্লিয়ার তাহলে বলো? শুধু শুধু চিন্তা করছিলে তুমি, এখন চলো আদর দিবে আমাকে। এই শুনতে পাচ্ছ না? হ্যাঁ, আচ্ছা আজ তুমি যাও, যেহেতু কোনো সমস্যা নেই, আমরা সব সময় ফান করতে পারবো। তারপর বুঝিয়ে শুনিয়ে বাসায় পাঠিয়ে দিল লিজাকে। তো ড্রয়িং রুমেই বসেছিল। আরে চলে যাচ্ছ যে? পরে আসবো, সাবধানে যেও। তুমি অনেক সুইট, আসছি। জংকুক সবটাই দেখলো, কেমন যেন খটকা লাগছে। জংকুক সোফায় গিয়ে বসলো তে মুখোমুখি, তারপর বলল, কতদিন ধরে চলছে তোমার সম্পর্ক? তে উল্টো জংকুককে প্রশ্ন করলো, তোমার? 3 মাস। আমার 1 মাস হলো। ছেলেটা অনেক স্মার্ট, ধনীও, সবচেয়ে বড় কথা ও আমাকে ভালোবাসে। জানো, আমার এসব শাড়ি, থ্রি পিস একদম খ্যাত লাগে অনেক আগে থেকেই। সেরকম সুযোগ পাইনি বলে ওয়েস্টার্ন পরাই হয়নি। আর তুমিও জুটলে একটা খ্যাত, আমাকে কখনো বলোই নি এসব পরতে। এখন থেকে আমি ওয়েস্টার্নই পরবো। চলো এখনই অনলাইন থেকে অর্ডার করি। তে তাড়াতাড়ি করে পছন্দ করা শুরু করলো। এই তুমি একটু হেল্প করো না। জংকুক কিছু অফ শোল্ডার টপ, ছেঁড়া জিন্স পছন্দ করে দিল, মিনি স্কার্ট ও মিনি ফ্রক। এত খ্যাত তোমার পছন্দ জংকুক? জানো এগুলো কত পুরনো ফ্যাশন? আর শোনো, আমার শরীর এতটা সস্তা নয় যে খুলে খুলে দেখাবো। তে কিছু ফুল টপ, লং টি শার্ট, জিন্স, লং গাউন অর্ডার করলো, সাথে কিছু ঘড়ি, হাই শুজ, সানগ্লাস, আইল্যান্স, আরো প্রয়োজনীয় জিনিস। কি খাবে? রাঁধতে হবে তো। আচ্ছা শোনো, আজকে তো আমরা আমাদের গোপন সম্পর্কের কথা জানতে পেরেছি, তাই পার্টি করব। বাইরে থেকে খাবার আনি, কি বলো, কি খাবে? ও তুমি তো ইটালিয়ান ফুড। আর তুমি নিশ্চয়ই তেলে চুপচুপে কাচ্চি খাবে? না, ওসব খাই না। কবে থেকে? এই তো প্রায় 4 মাস ধরে। মনে আছে আমার জন্মদিনে একটা ওয়েস্টার্ন লাল গাউন এনেছিলে? আমার একটু টাইট হয়েছিল, তখন তার ছিল ওরা হাসি দিয়ে বলেছিলে, এসব তোমার জন্য না, তোমার গায়ে ঢিলা ঢালা কামিজ আর শাড়ি মানায়। অবশ্য জানবা কিভাবে, তুমি শেষ 6 মাস তো বাসায় খাবারই খাও না, এমনকি আমি খেয়েছি কিনা তা জিজ্ঞাসা করো না। জংকুকের কাছে এই কথাগুলোর কোনো উত্তর ছিল না, মাথা নিচু করে বসে আছে। তে ওর জন্য স্যুপ আর মাশরুম অর্ডার করলো। আজ অনেকদিন পর জংকুক তের দিকে খেয়াল করছে। মেয়েটা অনেক পরিবর্তন হয়ে গেছে, শুকিয়ে গেছে অনেক। আগের মতো মিষ্টি হাসি থাকে না ঠোঁটে, গম্ভীর ভাব থাকে, বাচ্চার মতো বায়না করে না। হঠাৎ করে আমার বাচ্চা বউটা কেমন বড় হয়ে গেছে, খুব সুন্দর করে কাঁটা চামচ ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে। স্যুপের চামচে এত সফট করে সিপ দিচ্ছে যেন চামচটাও ওর প্রেমে পড়ে যাবে। খাওয়া দাওয়া শেষে সবকিছু গুছিয়ে রাখছিল তে।
তোমার সংসারে তো দাসীর মতো খাটতে হয় আমাকে, কাজের লোক রাখো না তুমি। জানো তার বাড়িতে মানুষের চেয়ে কাজের লোক বেশি। ও তো এখনো আমাকে বকে কেন এত কাজ করি। জাঙ্কুক তের দিকে আর চোখে তাকিয়ে বলল, সংসারে কাজ কি যে কাজের লোক লাগবে? তোমার তো শুধু খাওয়া আর ঘুম। কি কাজ শুনবে? তোমার এই বিশাল বাংলোটা পরিষ্কার করা, মোছা, ফার্নিচার মোছা, বিছানার চাদর, বালিশের কভার, পর্দা, কার্পেট, তোমার আমার এত এত কাপড় চোপড় ধোয়া, সেগুলোকে ইস্ত্রি করে গুছিয়ে রাখা, রান্না করা বিভিন্ন পদ, সেগুলো কাটা, ধোয়া, রান্না, মশলা বাটা, বাজারগুলো গুছিয়ে ফ্রিজে রাখা। এই ফ্রিজটাও মাসে 2-1 বার ধুতে হয়। সব কিছুর দিকে খেয়াল রাখা, কখন কোনটা প্রয়োজন। এই সংসারটা নিজের হাতে ডেকোরেট করেছি আমি। সবশেষে তোমার খেয়াল রাখা, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত খেয়াল রাখি আমি। জাঙ্কুক, যখন অফিসে যাও তোমাকে তৈরি করা, তোমাকে খাবার দেওয়া সকাল 8টার মধ্যে, সারাদিন কাজ করে এর মাঝে তোমার কলের অপেক্ষা করা, আবার যখন অফিস থেকে ফেরো তোমার ঘামে ভেজা ক্লান্ত তুমিটাকে চেয়ার আপ করাটাও আমার দায়িত্ব। এই কাজগুলো আমাকে প্রতিদিনই করতে হয়। আর হ্যাঁ, এত এত থালা, বাটি, গ্লাস, চামচ, এগুলো আমাকে বছর অন্তত 2 থেকে 3 বার পরিষ্কার করতে হয়। এর মাঝে নিজের সময়টা কোথায় যে তোমার গার্লফ্রেন্ডের মতো নিজেকে স্টাইলিশ, সেমলেস, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট বানাবো? এই সব কিছু আমি তোমাকে ভালোবেসে করি, কিন্তু এত সব করে দিনের শেষে কি পাই? তোমার অবহেলা, তাচ্ছিল্য ছাড়া আর কিছুই না। আচ্ছা, বিয়েটা তো আমরা ভালোবেসে করেছিলাম। 1 বছর প্রেম, তারপর বিয়ে 2 বছর। এই সময়ে তোমার চোখের বিষ হয়ে গেলাম। অদ্ভুত তাই না জাঙ্কুক? জাঙ্কুক শুধু বোকার মতো চেয়ে কথাগুলো শুনছিল, কোনো উত্তর যে নেই। বরাবরের মতোই শুধু তাচ্ছিল্য করে আসছে মেয়েটাকে। বিয়ের 1 বছর পর থেকেই বিকালে চা খাচ্ছিল ওরা। জাঙ্কুক তের হাতের দুধ চা খুব পছন্দ করে, তে গ্রিন টি খাচ্ছিল। তুমি গ্রিন টি খাও কবে থেকে? হ্যাঁ, শেষ 2 মাস ধরে তোমার সামনেই বসে বসে গ্রিন টি খাই, আর তুমি আজ দেখছো হাসালে। রাতে খেতে বসে ওরা, আজকে 3 মাস পর ওরা একসাথে খেতে বসেছে। মনে পড়ে শেষ কবে একসাথে রাতে খেয়েছি? জাঙ্কুক মুখটা কালো করে জবাব দিল, 3 মাস আগে। আসলে লিজার সাথে ডিনার না করলে ও রাগ করে, আর আমি তোমার জন্য রান্না করে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। কখনো না খেয়ে ঘুমিয়ে যেতাম, আবার কখনো কান্না করতাম। আমার কথা মনে পড়েনি? একটুও খারাপ লাগতো না? জাঙ্কুক চুপচাপ খেয়ে যাচ্ছে, তে একটা শুকনো রুটি আর সবজি খেলো। জাঙ্কুক মনে মনে বলছে, কে বলেছে তোমাকে ডায়েট করতে? তোমার ওই গোলুমোলু গালগুলো শুকিয়ে যাচ্ছে। আমার তোমার গোলুমোলু গালগুলোতে ঠোঁট চেপে ধরে গভীর চুমু দিতে অনেক ভালো লাগে, কিন্তু কথাগুলো মুখ ফুটে বলতে পারলো না। কোন অধিকারে বলবে? গলা দিয়ে আর খাবার নামলো না। রুমে চলে গেল জাঙ্কুক। তে ওর যাবার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। জাঙ্কুক যাওয়ার সময় ভাবছিল তে তাকে ডাকবে, কিন্তু না, তে একবারও ডাকলো না। জাঙ্কুক অপেক্ষা করছিল তের। বুকে নিয়ে না শুলে ঘুম আসে না। জাঙ্কুক চোখ বন্ধ করে ভাবছিল তের পছন্দ অনেক সাধারণ, সামান্য 10 টাকা বেলি ফুলের মালা আর নীল চুড়ি শাড়ি খুব পছন্দ করে। মেয়েটাকে মানায়ও দারুণ নীলে। আর লিজা ব্র্যান্ডেড ক্লথ, মেকআপ, ডায়মন্ড ছাড়া কথাই নেই। একবার গোল্ডের চেন দিয়েছিলাম, হাতে নিয়ে ফেলে দিয়ে বলেছিল আমার এসব সস্তা জিনিস পরলে অ্যালার্জি হয়। এসব ভাবতে ভাবতে তে ঘরে এলো। ড্রেসিং টেবিলের সামনে যেয়ে সাজছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, অনেকদিন নীল শাড়ি চুড়ি পরো না। তে কথা শুনে তাচ্ছিল্য স্বরে বলল, ওসব আমার আর ভালো লাগে না। 10 টাকার বেলি আর 40 টাকা ডজনের নীল চুড়ি একদমই ফালতু। জাঙ্কুক বেশ অবাক হয়ে বলল, এতদিন যে খুব পছন্দ করতে। আমি নয়, তুমি এসব পছন্দ করতে। তোমার পছন্দকে আমি আপন করে নিয়েছিলাম, আর এতটাই আপন করেছিলাম যে তুমি বুঝতেও পারোনি। সাজা শেষ হলে তে বালিশ নিয়ে চলে যাচ্ছিল। পিছন থেকে জাঙ্কুক ডেকে বলল, কোথায় যাচ্ছ? এতদিন তো শুধু শুধুই তোমার বুকে শুতাম, আজ যেহেতু জেনে গেছো তাহলে আলাদা আলাদা থাকাটাই ভালো। আমি একদম হাঁপিয়ে গেছি এতদিন অভিনয় করে, কিন্তু বিশ্বাস করো আমার একদমই ভালো লাগতো না। তে আবার হাঁটা ধরলো। কামন তে, তুমি জানো তোমাকে বুকে নিয়ে না শুলে আমার ঘুম আসে না।
হ্যাঁ, তাই? তাহলে তো এটাও জানা উচিত তোমার যে তুমি আমাকে বুক থেকে সরালে যত গভীর ঘুমই থাকি না কেন আমার ঘুম ভেঙে যায়। এতদিন যে আমি ঘুমিয়ে গেলে প্রতিদিন আমাকে বুকে থেকে সরিয়ে তুমি বারান্দায় গিয়ে প্রেম আলাপ করতে, তখন কি তোমার বুকটা একটু কাঁপতো না জঙ্কুক? তুমি সবটা জানতে, তাহলে এতদিন কেন কিছু বলনি? কি বলবো? আমার স্বামী তার প্রেমিকার সাথে প্ল্যান করছে, আমাকে তাদের জীবন থেকে তাড়িয়ে তারা নতুন সংসার করবে। তোমরা আমি দুদি মিলে যাবে আর আমি আঠি হয়ে মেঝেতে গড়াগড়ি খাবো, সেটা বলতাম। বললেই কি তুমি শুনতে? হুম, তা ঠিক। আচ্ছা, পাশের ঘরে যাচ্ছ কিন্তু এত সেজেগুজে যাচ্ছ যে? তাকে সবটা বলতে হবে তো। আজকে সারা রাত ভিডিও কলে কথা বলবো। আজ আমরা চারজনেই শান্তিতে থাকবো, তাই না? গুড নাইট। তোমরা কি শারীরিক সম্পর্ক করেছো? কথাটা বলতে জঙ্কুকের গলা কাঁপছিল। এটা করেই তো আমাকেও আরো বেশি পাগল করেছে। জানো, ওর বেড পারফরম্যান্স তোমার থেকেও বেশি ভালো। তোমার মতো হিংস্রতা দেখায় না। জঙ্কুকের বুকটা ভেঙে চুরে গুড়িয়ে গেল একদম। তুমি কিভাবে পারলে তে? আজকে তুমিও করতে যাচ্ছিলে। আমি যদি না আসতাম তাহলে হয়তো। তুমি আমাকে শেষবার কবে ছুঁয়েছো? 4 মাস আগে। আমারও তো চাহিদা আছে, তা যদি তুমি মেটাতে অক্ষম হও তবে বাধ্য হয়ে আমার নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। তাই তোমার এরকম রিয়াক্ট করাটা ঠিক যাচ্ছে না। হয়তো তুমিও করেছো, এখন আর বিশ্বাস করি না আমি তোমাকে। জঙ্কুক কিছু বলতে যাবে তখনই ফোনটা বেজে উঠলো। তোমার লিজা? আচ্ছা, ওকে একটা প্রশ্ন জিজ্ঞেস করো তো, লাউড স্পিকারে দিবে। প্রতি উত্তরটা আমিও শুনতে চাই। বলো। বিয়ের পর আমি যেভাবে সংসার সামলাতাম ও ঠিক সেভাবেই করবে, কোনো কাজের লোক থাকবে না। জঙ্কুক কথাটা লিজাকে বলতে লিজা তেলে বেগুনে জ্বলে উঠলো আর বলল, আমাকে কি তোমার শো কল্ড খ্যাত বউ পেয়েছো? এত পড়াশোনা কি তোমার বাড়ির দাসী হতে করেছি আমি? সারাদিন তো কোনো খোঁজ নেই, এত রাতে কল দিয়ে এসব ফালতু প্যাচাল পারছো। এই ফোন রাখো তো, মেজাজটাই বিগড়ে দিল যত সব। জঙ্কুক বোকার মতো ফ্যাল করে চেয়ে রইল তের দিকে। আমি কিন্তু ইংলিশে মাস্টার্স পাস, ফার্স্ট ক্লাস। হায় রে ভালোবাসা, এই ভালোবাসার জন্যই আমি নিজে নিঃশেষ হতে যেয়ে বেঁচে গেলাম। অল ক্রেডিট গোস টু মাই লাভ। জঙ্কুক, তুমি আমাকে না, তোমরা আমাকে টিপিক্যাল, খ্যাত, বোকা, আরো কত কি বলো। সব দিক থেকে পারফেক্ট হয়েও তোমাকে খুশি করতে পারলাম না। আচ্ছা, আমি কিন্তু আমার সব কাজকর্মে তোমার ভালো লাগা না লাগাকে প্রকাশ করি, যার প্রেমে তুমি খুব খারাপভাবেই পড়েছো। আমার জব না করা, বাসায় থাকা, পার্টিতে না যাওয়া, সব সময় বাঙালি সাজে থাকা, হাত পুড়িয়ে তোমার জন্য রান্না করা, নীল রংটাও কিন্তু তোমারই পছন্দ, নীল শাড়ি, চুড়ি, লম্বা চুল, খোপায় বেলি ফুল পরা, এসব তোমার পছন্দ। আর আমি তোমায় ভালোবাসি দ্বিধায় এসব করতাম। তেলে চুপচুপে কাচ্চি আমি খুব আয়েশ করে খেতাম তোমার সামনে বসে, কারণ এই বাচ্চামো তুমি পছন্দ করতে, মুগ্ধ হয়ে দেখতে আমাকে। তাহলে এখন বলো তো, কে খ্যাত, টিপিক্যাল, আনস্মার্ট, অসামাজিক? তে তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে চলে গেল পাশের রুমে। জঙ্কুক মাথায় হাত দিয়ে বসে আছে। আমি তোমার ভালোবাসা হারিয়ে ফেলেছি তে, ক্ষণিকের মোহতে পড়ে। তুমি আজ সারাদিনে আমাকে যা যা বলেছো আমিও সব কিছু তোমার ক্ষেত্রে ভাবতাম, কিন্তু তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে আমি কি হারিয়ে ফেলেছি। আমার তে। জঙ্কুক খুব কান্না করছে, চোখ মুছে তের রুমের সামনে যে কান পাতল দরজায়। হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি বললাম, আর কোনো বাধা নেই আমাদের মাঝে। আমরা খুব তাড়াতাড়ি এক হচ্ছি, ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। জঙ্কুক আর দাঁড়াতে পারলো না। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো তে মিথ্যা বলছে, তাই এক বুক আশা নিয়ে এখানে এসেছিল। পরের দিন জঙ্কুক অফিসে যাবার সময় তে কোনো হেল্প করলো না, এমনকি নাস্তাটাও বানায়নি। জঙ্কুক ভাবলো হয়তো তে অসুস্থ, কারণ বিয়ের পর থেকে এমন একদিনও যায়নি যেদিন তে ওঠেনি। তে রুমে যেয়ে দেখে ঘুমিয়ে আছে, আর জ্বর আছে কিনা চেক করাতেই তে হাতটা ঝাড়ি মেরে ফেলে দেয়। তারপর বলে, আমাকে ছুঁলে কোন অধিকারে তুমি? আমি তোমার হাজবেন্ড তে। হাজবেন্ড? তুমি আমার আত্মার কাছে সেদিনই মরে গেছো, যেদিন আমার জায়গায় অন্য একজনকে ভালোবাসার চোখে দেখেছো।
আমি আজ তোমাকে হেল্প না করায় অবাক হলে কেন? প্রতিদিন অভিনয় করে সাহায্য করতাম একরাশ অস্বস্তি নিয়ে। এখন তো আমি অন্যের হবু বউ, তাই যখন তখন ছুবে না আমাকে। আর হ্যাঁ, নাস্তা তুমি তো গত 3 মাস ধরে খাও না সকালে। মনে হয় তোমার গার্লফ্রেন্ডের সাথে খাও, তাই আজ আর হাত পুড়িয়ে রাঁধিনি। তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে খাও গিয়ে, আমি আজকে সারাদিন তার সাথে থাকবো। তে বলা কথাগুলো জাংকুকের বুকে হাজার ছুরি বিঁধার মতো আঘাত করলো। এই কষ্ট কাটিয়ে উঠতে না উঠতেই তে আবার পেছন থেকে ডেকে বলল, ডিভোর্সের লয়ারের সাথে কথা বলবে কবে? আমাদের দ্রুত ডিভোর্স হওয়াটা জরুরি, তাহলে তো তাড়াতাড়ি তোমার থেকে মুক্তি পাবো আর নতুন জীবন শুরু করতে পারবো। এই কথাটা শুনে ছুরিগুলো বুক চিরে বের হয়ে যাবার মতো অনুভূতি হলো জাংকুকের। চোখ টলমল করছে, কান্না লুকাতে ঘুরে দাঁড়ালো জাংকুক। কি তুমি কথা বলবে নাকি আমি? না, আমি বলবো। আর বেশি দিন সহ্য করতে হবে না আমাকে তোমার। তাড়াতাড়ি মুক্তি দেব তোমাকে, সাবধানে থেকো। আমি তার কাছে সব থেকে বেশি নিরাপদ, চিন্তা করো না। জাংকুক আর দাঁড়ালো না, বের হয়ে গেল। জাংকুক বের হতেই তে তৈরি হতে লাগলো। কিছু বিশেষ রান্না বসালো তার প্রিয় মানুষটির জন্য। জাংকুক আজকে অফিসে এলো না, একটা পার্কে গিয়ে বসলো। এখানে অনেক এসেছে তেকে নিয়ে, নীল শাড়ি, নীল চুড়ি, কখনো চুলে বেলি ফুলের মালা দিত, আবার কখনো চুল খোলা রেখেই আসতো। তখন বেলি ফুলের মালাটা হাতে পেঁচিয়ে রাখতো। মেয়েটা অনেক মায়াবী, লিপস্টিক আর কাজলে দারুণ মানায়, বাকি মেকআপের দরকার পড়ে না। মেয়েটা জাংকুকের হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে প্রকৃতি দেখতে খুব ভালোবাসে। আর লিজা, ওর কাছে ঘুরতে যাওয়া মানেই মুভি দেখা, রুম ডেট, দেশের বাহিরে যাওয়া, দামি দামি শপিং আর পোশাক আশাক। জাংকুক মনে মনে বলছে, আমি কি করে ওর মোহতে পড়লাম। ছি না, আমি তেকে হারাতে পারবো না। আমি একটা সুযোগ চাইবো ওর কাছে। হ্যাঁ, ও শুয়েছে অন্য পুরুষের সাথে, তার জন্য আমি দায়ী। ক্ষমা চাইবো আমি ওর কাছে। আর 1 ঘন্টা বসে থেকে দুপুরের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিল জাংকুক। তার আগে বেলি ফুলের মালা আর মল থেকে ডায়মন্ডের গহনার সেটটা কিনে নিল। বাসায় গিয়ে দেখে তে সেদিনের কেনা জিন্স আর লং ফ্রক পরেছে, বাইরে বের হবে এখন। জাংকুক কোনো কথা না বলে তেকে কোলে করে রুমে নিয়ে গেল। তারপর খাটে বসিয়ে ও নিজে তের পায়ের কাছে বসলো হাঁটু গেড়ে। তের হাত দুটো ধরে ওর দিকে করুণ দৃষ্টিতে তাকালো। তে মুখে বিরক্তি নিয়ে বলল, হচ্ছেটা কি? তুমি অফিসে যাওনি কেন? আর আমার দেরি হচ্ছে, ছাড়ো। আমাকে ক্ষমা করা চাই না তে? তে অবাক হয়ে তাকালো। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ভুল করেছি। আমি ভুলে গেছিলাম তুমি আমার ভালোবাসা আর লিজা আমার মোহ। একটিবার সুযোগ দাও আমাকে প্লিজ। আমি কথা দিচ্ছি কোনো দিন তোমাকে ঠকাবো না। তোমার সব কথা শুনবো, অনেক ভালোবাসবো। তোমাকে আর কোনো কাজ করতে হবে না। আমি কাজের লোক ঠিক করে এসেছি। এখন থেকে তোমার একমাত্র কাজ হলো শুধু আমাকে ভালোবাসা আর আমার ভালোবাসাগুলো নেওয়া। প্লিজ দে, ক্ষমা করে দাও আমাকে। আমি আর কখনো তোমাকে নিয়ে উপহাস করব না। তোমাকে টাইট করতে হবে না। তোমার ওই গোলমুলো গালগুলোকেই আমি বেশি ভালোবাসি, জানো তো তুমি, তাই না? তোমাকে মডার্ন হতে হবে না। তুমি যেমন আছো তেমনটাই ঠিক আছো, একদম পারফেক্ট। ওই লিজা তোমার নখের যোগ্য না তে। কথাগুলো বলে তের হাতে মাথা রেখে হু হু করে কান্না করে উঠলো জাংকুক। তের বুকে মোচড় দিয়ে উঠলো। জাংকুককে তুলে বুকে জড়িয়ে নিল। কোথায় যাবো তোমাকে ছেড়ে কলিজা? তুমি তো আমার বেঁচে থাকার অবলম্বন। জাংকুক অবাক হয়ে তের দিকে তাকালো। আমি 7 দিন আগে জানতে পারি তোমার আর লিজার সম্পর্কের কথা। আর মাঝে মাঝে তুমি উঠে যেতে মাঝরাতে। ব্যাপারটাকে গুরুত্ব দেইনি, কিন্তু সেদিন তোমার ফোনে লিজার আর তোমার মেসেজ ছবি দেখেই জেনে যাই। বিশ্বাস করো, আমার মরে যেতে ইচ্ছা করেছিল। ভেবেছিলাম তোমাদেরকে এক করে দিয়ে চলে যাব তোমরা তাড়ানোর আগেই। কারণ যে ভালোবাসে না তার কাছে থেকে কি লাভ? বরঞ্চ ভালোবাসার মানুষটি ভালো থাকুক, এটাই অনেক বড় পাওয়া। কিন্তু লিজার ব্যাপারে খোঁজ নিয়ে জানি মেয়েটা ভালো না। তাই তোমার মনে আমাকে নিয়ে যেই বিষের তৈরি হয়েছিল সেটা দিয়েই তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করি। এর জন্য গতকাল ইচ্ছা করেই বাহিরে গেছিলাম। আমি জানতাম তুমি আমাকে কতটা ভালোবাসো। আমাকে ছাড়া তুমি যে অচল। তাই গতকাল থেকে তোমাকে আমি বুঝিয়েছি কতটা ভালোবাসো তুমি আমাকে।
তুমি আমাকে লিজার সাথে মিশিয়ে লিজাকে আপন করে নিতে চেয়েছিলে, কিন্তু লিজা যে তোমার অর্থ আর তোমার সুন্দর চেহারাটাই ভালোবাসে। আমি বেঁচে থাকতে কোনোদিন অন্য পুরুষের দিকে তাকাতেও পারবো না। সেখানে গতকাল থেকে যার কথা বারবার বলেছিলাম সেটা তুমি ছিলে জাঙ্কুক। এই পৃথিবীতে সব থেকে ভালো, সুদর্শন, স্মার্ট, ধনী একমাত্র তুমি আমার কাছে। তোমার ভালোবাসার কাছে সব কিছুই হার মানে। জাঙ্কুক তাকে জড়িয়ে নিল। মাফ করে দাও আমাকে, আমি তোমার যোগ্য নয়। তে জাঙ্কুকের কপালে চুমু দিয়ে বলল, তোমার দোষ নেই, কারণ তোমার ভালোবাসায় নীলাভ আভা পড়েছিল, যেটা আমাকে হারানোর ভয়ে কেটে গেছে। জাঙ্কুক তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি তে, অনেক ভালোবাসি। তে মুচকি হেসে বলল, ভালোবাসি পাগল বরটাকে আমার। দেখলে তো কতটা ভালোবাসো তোমার থেকে, মাত্র একদিন পারলে না তাকে অন্য পুরুষের সাথে ভাবতে। জাঙ্কুক কিছু বলল না। তে হাত ধরে ভালোবাসার মিশ্রিত চোখে তাকিয়ে রইল। এখন চলো, আজকে আমরা সারা দিন একসাথে থাকবো, আর তোমার প্রিয় খাবার রান্না করেছি, কারণ আমার বিশ্বাস ছিল তুমি ফিরে আসবে জাঙ্কুক। জাঙ্কুক তার কপালে চুমু দিয়ে বলল, কি করে না ফিরে থাকতাম বলো, ভালোবাসি যে। আচ্ছা সত্যি কি নীল শাড়ি চুড়ি পছন্দ নয় তোমার? অনেক পছন্দ, সেদিন থেকে আরো বেশি পছন্দ করি যেদিন জানতে পেরেছি তোমার এগুলো পছন্দ। আজকে পরবে প্লিজ? কিন্তু একটা শর্তে, শাড়িটা তুমি পরিয়ে দেবে। জাঙ্কুক শাড়ি পরিয়ে ড্রয়িং রুমে নিয়ে গেল তেকে। তারপর এক হাতে বেলি ফুলের মালা আর অন্য হাতে ডায়মন্ডের সেটটা ধরলো। তে বেলি ফুলের মালাটা নিয়ে বলল, এটারই কমতি ছিল। জাঙ্কুক অবাক হয়ে বলল, এই সেটটা? বেলি আমার বরের পছন্দ, তাই এটাই সবচেয়ে দামি আর সুন্দর আমার কাছে। আমি সত্যি ভাগ্যবান তোমাকে পেয়ে, আর আমি সত্যি ভাগ্যবতী। বিকালে তে জাঙ্কুককে বলল, একটা মজার জিনিস দেখবে? লিজাকে কল দিয়ে বলো তুমি আজকে ওর সাথে যাচ্ছ না। জাঙ্কুক কল করতেই লিজা চেঁচিয়ে উঠল, এই তুমি কোথায়? আজকে যে তোমার অফিসে পর আমাদের ঘোরার প্ল্যান ছিল, তারপর সেই ডায়মন্ডের সেটটা কিনে দিবা, তোমার খোঁজই নেই। জাঙ্কুক বলল, আমি আজকে আসবো না, শরীরটা ভালো লাগছে না। লিজা রাগ করে কলটা কেটে দেয়। একবার জিজ্ঞাসা করে না অসুস্থ কেন হয়েছে। তে পাশে থেকে বলল, দেখলে তো ভালোবাসা, এখন চলো আসল জিনিসটা দেখবে। জাঙ্কুককে নিয়ে একটা আবাসিক হোটেলে গেল তে। সেখানে লিজা ওদের অফিসের একজন স্টাফের হাত ধরে ভেতরে ঢুকেছিল। হোটেলের ম্যানেজারের সাথে আগে কথা বলে রেখেছে তে। এক্সট্রা চাবি নিয়ে সোজা ঢুকে গেল। লিজা সেই স্টাফকে লিপ কিস করছে। জাঙ্কুক চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে ননস্টপ থাপ্পড় দিতে লাগলো শাকচুনিটাকে। তের ভাই পুলিশ অফিসার, আগে থেকেই কথা বলেছিল লিজাকে ধরে নিয়ে যায়। মেয়েটা এগুলো করে বেড়ায়, সবকিছু স্বীকার করে, সব ছেলেদের ফাঁসিয়ে সর্বশান্ত করে দেয়। জাঙ্কুক তের কাছে আবারও ক্ষমা চায়। তে বলে, ভালোবাসা বাড়াতে মাঝে মাঝে ভালোবাসায় নীলাভ আভা পড়াটা প্রয়োজন। এতে করে বোঝা যায় দুটি মানুষের হৃদয়ে একে অপরে ঠিক কতটা জুড়ে আছে। তুমি আমাকে ভালোবাসো বলে নীলাভা কাটিয়ে এসেছো, নয়তো হারিয়ে যেতে। এখন তুমি আর কখনো যাবে না। ভালোবাসি জাঙ্কুক। জাঙ্কুক শক্ত করে বুকে জড়িয়ে নেয় বউটাকে। কেটে গেছে দিন, সপ্তাহ, মাস। জাঙ্কুককে ভালো আছে তাদের সংসারে, তবে আগের থেকে জাঙ্কুকের ভালোবাসা দিন দিন বাড়ছে। তেকে পুতুলের মতো করে রাখে। জাঙ্কুক কথা রেখেছে, কিন্তু এখনো সে অনুতপ্ত তার কর্মের জন্য। প্রায় গভীর রাতে কান্না করে ওঠে। তের পায়ের কাছে বসে বলে, তোমার উপর আমার ভালোবাসার নীলাভ আভা পড়ার জন্য আমাকে ক্ষমা করেছো তো বউ? তে তখন মুচকি হেসে জাঙ্কুকের কপালে চুমু খেয়ে জবাব দেয়, যদি ক্ষমাই করতে না পারি তবে কেমন ভালোবাসলাম। তে পেরেছে তার জাঙ্কুককে ফিরিয়ে আনতে। পরকীয়া সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আপনারা এর সম্মুখীন হলে ভালোবাসা মানুষের হাত না ছেড়ে আপনার সর্বশক্তি দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করুন। যদি সে আপনাকে ভালোবেসে থাকে তবে অবশ্যই জাঙ্কুকের মতো ফিরে আসবে, আর যদি না আসে তবে ছেড়ে দিন, কারণ মরিচিকার পেছনে ছুটে শূন্য হাতেই আপনাকে ফিরতে হবে। হ্যালো চান পাখিরা, আজকের স্টোরিটা তোমাদের কেমন লাগলো? আর যাবার আগে ভিডিওটাতে একটা লাইক করে যাও। ফিরে আসছি নতুন একটা স্টোরি নিয়ে। তো বাই বাই চান পাখিরা, আই লাভ ইউ।